রাজধানীর পল্লবীতে অবাঙালিদের সঙ্গে এলাকাবাসী এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। হামলা, পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠি পেটায় আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ সহ 50 জনেরও বেশি। ঘটনাস্থল থেকে 56 জনকে আটক করেছে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো কালশী এলাকা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন আরো। সংঘর্ষের শুরু শনিবার ভোরে। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও রাতভর আতশবাজি ও পটকাবাজিতে ক্ষুব্ধ হয়ে ফজরের নামাজের পর অবাঙালিদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়ে রাস্তায় নামে এলাকাবাসী। সশস্ত্র হামলার পর আগুন লাগানো হয় অবাঙালিদের সংগঠন এসপিজিআরসি কার্যালয় ও আশপাশের দোকানে। আগুন আশপাশের বস্তিঘরে ছড়িয়ে গেলে পুড়ে মারা যায় ঘুমিয়ে থাকা শিশুসহ অন্তত 9 জন। এ ঘটনায় অবাঙালি ক্যাম্পে উত্তেজনা ছড়িয়ে পড়লে আবারও সংঘর্ষ বাধে, সঙ্গে পুলিশের অ্যাকশন। হামলায় আহত হয় চ্যানেল আইয়ের সাংবাদিক শেফাউল হোসেন, পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান সহ 18 জন। অবাঙালি ও স্থানীয়দের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। আহত হয় আরও 24 জন। নিহতদের মরদেহ অবাঙালি ক্যাম্প এলাকায় নিয়ে এলে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। পুলিশ গুলি করতেছে আর তারা ভিতরে ঢুকে ক্যাম্পে ঢুকে গেট লাগায় আগুন লাগাইছে। পরে মর্গে নেয়ার জন্য মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টায় বাধা দেয়া হয়। ঘটনার জন্য এক জনপ্রতিনিধির দিকে আঙ্গুল তোলে এলাকাবাসী। পুলিশ এমপি সব করাইতেছে এটা। সাধারণ বিদ্যুতের জন্য বিদ্যুৎ যে দেয় নাই কেটে দিয়েছে। তবে পুলিশ বলছে জমি দখল, বস্তিতে বিদ্যুৎ সংযোগ নিয়ে দ্বন্দ্ব ছাড়াও বিভিন্ন কারণে শুরুতে সংঘর্ষে জড়িয়েছে অবাঙালিরা। বিহারীদের মধ্যে বেশ কিছু গ্রুপিং আছে, 4-5টা গ্রুপ তাদের মধ্যে, প্রায় সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারা বিবাদে জড়িয়ে পড়ে। তারা আতশবাজি করছিল, এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরের মধ্যে তারা ক্র্যাকার থ্রো করছিল। তো এটাকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন ঢাকার জেলা প্রশাসক। পল্লবী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আটক 56 জনের মধ্যে 5 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। সেখানেই মারা যায় আজাদ নামে গুলিবিদ্ধ একজন। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে দাবি আজাদের স্বজনদের। বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে অগ্নিদগ্ধ এক শিশুকে। তাদের উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে ওই হত্যা, দাবি অবাঙালিদের। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।